তাইওয়ান, দ্য ল্যান্ডস অব মাউন্টেন। এশিয়ার এক আড়ালে থাকা রত্ন এই তাইওয়ান। এখানে আধুনিকতার ছোঁয়া যেমন মিশে আছে, তেমনি প্রাচীন ঐতিহ্যের মায়াও মিশে আছে প্রতিটি কোণায়। চলুন আবিষ্কার করি তাইওয়ানের অসাধারণ সংস্কৃতি, সুস্বাদু খাবার এবং বর্ণময় জীবনের প্রতিটি ধাপ। তো পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকুন এবং উপভোগ করতে থাকুন তাইওয়ান। ধন্যবাদ। তো চলুন যাত্রার শুরুতে পরিচয় করে দিই রাফি ভাই, সবুজ ভাই, রাজু ভাইয়া, ড্রাইভার, রানা, এমদাদ ভাই, লিহুই, শৌচিন, শাকাও, সুমন ভাই, রাজু ভাই, শিউলু। সো ওয়েলকাম টু ডে টু। আজ ভিন্ন এক যাত্রায় আমরা বের হয়েছি নিউ তাইপে থেকে জেফিন ওল্ড স্ট্রিট পর্যন্ত। প্রায় 1 ঘন্টা জার্নি করার পর আমরা যে পৌঁছাবো তাইওয়ানের ঐতিহ্যবাহী একটি স্থান জেফিন ওল্ড স্ট্রিটে। বাস চলার সময় আপনারা আশেপাশে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন, উঁচু উঁচু পাহাড় এবং শহরের কিছু সাইট সিং। তো পুরোটা সময় জুড়ে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। তো আস্তে আস্তে শহরকে ত্যাগ করে আমরা যতই ভিতরের দিকে যাচ্ছি, তত আস্তে আস্তে আমাদের সামনে উঁচু উঁচু সব পাহাড় দৃশ্যমান হতে থাকছে। আমাদের হাতের বাম পাশে আপনারা একটু লক্ষ্য করুন, দূরে পাহাড়ের উপরে একটা শহর গড়ে উঠেছে। দেখে মনে হচ্ছে যেন গ্রিক কিংবা মোনাকোতে আসছি। ঠিক তেমনই একটা ফিল এই বিল্ডিংগুলো দেখে বোঝা যাচ্ছে। তো আমরা যতই সামনের দিকে অগ্রসর হচ্ছি, ততই দালান কোঠা, রাস্তাঘাট আমাদের থেকে মিলিয়ে যাচ্ছে। তো আশা করি এই যাত্রাপথটা আপনাদেরও অনেক ভালো লাগবে আর অনেক রোমাঞ্চকর এই যাত্রাপথটি। তো সবাই দেখতে থাকুন। জিফিন যাওয়ার পথে আপনি দেখতে পাবেন মনোরম পাহাড়, সবুজ বন এবং ছোট ছোট গ্রাম। এই রাস্তা দিয়ে যেতে যেতে প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। তো একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি। নিউ তাইপের যে প্রান্তে আমরা গিয়েছি না কেন, হাইওয়েটা সম্পূর্ণ ফ্লাইওভারের উপর দিয়ে নির্মিত। তাদের ফিল্ড অ্যাটাচ কোনো হাইওয়েই নেই। তো এই জিনিসটা আসলেই খুব ভালো লাগছে যে তাইওয়ান সরকার যোগাযোগ ব্যবস্থাপনা ক্ষেত্রে অনেক অনেক টাকা বিনিয়োগ করছে, যা সত্যি অতুলনীয়। পাহাড় বাধা হতে পারত, কিন্তু তাইওয়ান সরকার সেই পাহাড়কেও ছিদ্র করে পাহাড়ের এক প্রান্ত থেকে অপর প্রান্তে টানেল নির্মাণ করে এই টানেলের ভেতর দিয়ে নিয়ে গেছে হাইওয়ে। আঁকাবাঁকা রাস্তা, মনোমুগ্ধকর পরিবেশ এবং হাতের পাশে সমুদ্র দেখতে দেখতে আমরা কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। একটা অন্যরকম যাত্রা ছিল। জিফিন ওল্ড স্ট্রিটের ইতিহাস বহু পুরাতন। এটি মূলত একটি খনি শহর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে সোনার খনির জন্য বিখ্যাত ছিল। জিফিনের সংকীর্ণ রাস্তাগুলি, পুরাতন ঘরবাড়ি এবং ঐতিহাসিক স্থাপনাগুলি এখনও সেই প্রাচীন ইতিহাসের সাক্ষী। জিফিন ওল্ড স্ট্রিটের আরেকটি বড় আকর্ষণ হলো এখানকার অসাধারণ স্থানীয় খাবার। এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের স্থানীয় খাবার, যেমন বিখ্যাত পাইনাপেল কেক, ফিশ বল স্যুপ এবং স্থানীয় চা। জিফিন ওল্ড স্ট্রিটে শপিং করা এক অনন্য অভিজ্ঞতা। এখানকার স্থানীয় বাজারে পাবেন নানা রকমের হস্তশিল্প, সুভেন্ডির এবং উপহারের সামগ্রী। শুধু তাই না, নিজেকে এবং প্রিয়জনের জন্য কিছু স্মৃতি ধরে রাখতে
এখান থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ যারা এখানে ভ্রমণ করতে আসে, তারা এখান থেকে এই হস্তশিল্প কিনে নিয়ে যায় স্মৃতি হিসাবে। তো আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম আশেপাশের হস্তশিল্পের এই কারুকার্যগুলো, এবং অনেক ধরনের পাহাড়ি ফল আপনারা এই ওল্ড স্ট্রিট মার্কেটে পেয়ে যাবেন। পাহাড় কেটে কেটে দর্শনার্থীদের উপর থেকে সুন্দর ভিউ দেওয়ার জন্য এমন সিঁড়ি তৈরি করেছে নিউ তাইপি সরকার। আসলে পাহাড়ের উপরে ওঠাটা অনেক কষ্টের। সরু রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, আর এমন প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো ভ্রমণ পিপাসু মানুষকে বিমোহিত করবে এর মায়ায় পড়তে। আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই উপরে উঠে এসেছি। তো আমরা আসলে অনেক তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত, কিন্তু এখানে ম্যাক্সিমাম খাবারই পর্ক ইউজ করে। তো হাঁটতে হাঁটতে আমরা একটা শেষ প্রান্তে এসে পৌঁছেছি। তো এখানে গিয়ে দেখি আসলে এখানকার ভিউটা ঠিক কেমন দেখা যায়। আমাদের হাতের ডান পাশে বাম পাশে অনেক সুন্দর সুন্দর দোকানপাট, নানা ধরনের ব্র্যান্ডের দোকানপাট আছে। ও অবশেষে আমরা ফাইনাল একটা ডেস্টিনেশন এসে পৌঁছালাম। ওয়াও, হোয়াট অ্যান ভিউ! ইটস ইনক্রেডিবল ম্যান। তো আমাদের ওখানে অনেক সময় পার করার পর আবারও ফেরার সময় হলো। তো আমরা ডিসাইডেড করলাম যে রুটটাকে একটু চেঞ্জ করি। আমরা এদিক দিয়ে আসলাম, তো একটু ঘুরে দেখি অন্য অপোজিট সাইডে কি আছে। তো যার কারণে আমরা অপোজিট সাইডের রুটটা চুজ করি, কিন্তু অপোজিট সাইডেও ঠিক সেম জিনিস। যে সকল দোকানপাট আমরা আসার সময়ও দেখছিলাম, যাওয়ার সময় ঠিক ওই একই ধরনের দোকানপাটগুলোই আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। তো খুব সুন্দর একটা জায়গা, আপনি আপনার ফ্যামিলি নিয়েও এখানে আসতে পারবেন। খুব মনোরম পরিবেশ, আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব। আর পাহাড়ের উপর থেকে ঠিক এমনই একটা দৃশ্য আপনাদের জন্য আমরা ধারণ করেছিলাম, যেটা আপনারা হয়তো বা ইতিমধ্যে ইন্ট্রোতে দেখতে পেয়েছেন। তো ওল্ড শিফার্ড স্ট্রিটের আমাদের উপরে একটা মন্দির আছে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই সে মন্দিরের কাছে এবং দেখাই সেটার একটা সিনেমাটিক ভিউ। এনজয় করুন। এটি একটি অনেক প্রাচীন মন্দির। এখানে বৌদ্ধ ধর্মের লোক আসে উপাসনার জন্য। আর মন্দিরটা এই পাহাড়ের উপর থেকে অনেক অনেক সুন্দর লাগে দেখতে। আপনি বিশ্ব ভ্রমণ করতে পারবেন নির্দ্বিধায়। শুধু একটা জিনিসই আপনাকে দেশের কথা মনে করিয়ে দেবে, সেটা হলো খাবার। হ্যাঁ, আমরা সবাই অনেক ক্ষুধার্ত। তো খাওয়ার হালাল কোনো জিনিস এই জুফিন ওল্ড স্ট্রিটে নাই, যার কারণে আমরা সবাই যে যার পছন্দের মতো ফল কিনে খাচ্ছি। How much? কালা চশমা পরে তাকাবা যত কেউ টের না পায় কিনা কোন দিক বেশি। এই যে তার প্রমাণ, এই যে ধরেন এই যে কালা চশমা পরে আদালতের তাকাচ্ছে। তো বড় ভাইদের সাথে খাওয়ার সময় অনেক দুষ্টামি করলাম। তো এখন আমরা আবার একটু আশেপাশে ঘুরে দেখছি, এরপর আমাদের চলে যেতে হবে। একটা জিনিস ভেবে আশ্চর্য হলাম, এত উপরে, পাহাড়ের এত উপরে এখানেও মানুষ বসবাস করে, এটা কিভাবে সম্ভব? এই চিন্তা মাথায় নিয়েই আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। খুব দ্রুত ফিরব আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই একসঙ্গে মিলেমিশে থাকুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, টেক কেয়ার, গুড বাই।